বন্ধুরে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আয়াতের মধ্যে বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাতের দিকে তাড়াহুড়া করো, ওয়া জান্নাতিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতকে অর্জন করার দিকে তাড়াহুড়া করো। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের চওড়াইয়ের ক্ষেত্রে আল্লাহ বলতেছেন, যে জান্নাতের চওড়াই বন্ধুরে মা বোনরে আমার, জমিন এবং আকাশগুলির সমান হবে। ওয়াইদাত লিল মুত্তাকিন, এই বিশাল জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি মানুষদের জন্য প্রস্তুত করেছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে দুইখানা জিনিসকে অর্জন করার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে তাড়াহুড়া করতে বলা হয়েছে। কি করতে বলা হয়েছে? আরে বলেন না গো, তাড়াহুড়া করতে বলেছেন যে তোমরা তাড়াহুড়া করে সেই দুইখানা জিনিসকে অর্জন করার দিকে আগিয়ে আসবে। ওয়াসারিউ, সারাআ ইউসারিউ মুসারাআ, এই শব্দটির অর্থ হচ্ছে তাড়াহুড়া করা। কিসের দিকে তাড়াহুড়া করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মাগফিরাতের দিকে তাড়াহুড়া করতে হবে। তাহলে মাগফিরাত কাকে বলে? মাগফিরাত মানে হচ্ছে ক্ষমা। মাগফিরাত মানে কি? ক্ষমা। নেপালি ভাষাতে একে বলতে পারা যাবে ক্ষমা। কি বলতে পারা যাবে? ক্ষমা। শুধুমাত্র একখানা শব্দের ফরক। আমরা বাংলা ভাষায় বললে ক্ষমা, আর নেপালি ভাষাতে বললে হবে ক্ষমা। যদি আমি বলি যে আমাকে ক্ষমা করে দেন, তাহলে নেপালি ভাষায় বললে পারে মলাই ক্ষমা করি দিন হোস। বলতে পারবেন? মলাই ক্ষমা করি দিন হোস। বন্ধুরে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই পৃথিবীকে সৃষ্টি করলেন, এই পৃথিবীকে সৃষ্টি করার পরে এই পৃথিবীর বুকে যখন আদম সন্তানকে সৃষ্টি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এবং অবশ্যই জানেন পৃথিবীর মানুষ আদম সন্তান দুনিয়ার বুকে গিয়ে জুলুম জিয়াদতি করবেন, ফিতনা ফাসাদ করবেন, এক অপরের উপরে অত্যাচারী করবেন। এরা নামাজ ছেড়ে দেবেন, এরা রোজাগুলোকে ত্যাগ করে দেবেন, হজের উপযুক্ত হওয়ার পরও হজ করবে না। শুধু তাই নাই বন্ধুরে আমার, এরা শিরকের গুনাহে লিপ্ত হবেন, বিদআতের গুনাহে লিপ্ত হবেন, এরা সুদ খাবেন, এরা চুরি করবে, ডাকাতি করবেন, এরা জিনাতে লিপ্ত হবে। শুধু তাই নয় বন্ধুরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এবং অবশ্যই জানেন এই পৃথিবীর বুকে আদম সন্তান গুনার মধ্যে নানান রকমের গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। এরা সাগীরা গুনাহ করবে, আবার কবিরা গুনাহগুলো তো লিপ্ত হয়ে যাবে। রাতে গুনাহ করবে, দিনে গুনাহ করবে, প্রকাশ্যভাবে গুনাহ করবে, আবার একাই একাই গুনাহ করবে, সম্মিলিত গুনাহ করবে, প্রকাশ্যভাবে গুনাহ করবে এবং গোপন ভাবে গুনাহ করবে। এই সমস্ত আদম সন্তানের কারিগরি গুলো, কারকিতি গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আদম সন্তান পৃথিবীর বুকে গিয়ে গুনাহ করবে। ওই সমস্ত গুনাহগুলো থেকে আদম সন্তানকে মুক্তি দেওয়ার জন্য, নাজাত দেওয়ার জন্য একখানা অপশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। যে অপশনটির নাম হচ্ছে মাগফিরাত। এই মাগফিরাতের দিকে বন্ধুরে আমাকে আপনাকে তাড়া
তাড়াহুড়া করে করতে বলা হয়েছে। হে পৃথিবীর মানুষ, আদম সন্তান, তুমি গুনাহে লিপ্ত হয়েছ, কোনো টেনশনের কথা নয়। তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না। আদম সন্তানের বৈশিষ্ট্য হলো, যখন তার মাধ্যমে গুনাহ সাদির হয়ে যাবে, সেই যখন গুনাহতে লিপ্ত হয়ে যাবে, তখন সেই গুনাহ থেকে ফিরে আবার আল্লাহর দিকে রুজু করে নেবে। এই জন্য বিশ্বনবী, দয়ার নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন, যত আদম সন্তান পৃথিবীর বুকে রয়েছে, সকল আদম সন্তান খাতাকার, গুনাহগার। কিন্তু আবার এই খাতাকার, গুনাহগার আদম সন্তানের মধ্যে বন্ধুরে, ওই আদম সন্তানটি ভালো, যে গুনাহ করার পরে আবার আল্লাহর দিকে ফিরে যাবে, তওবা করে নিজের গুনাহকে মুছে নেবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন যে কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, প্রত্যেকটা আদম সন্তানের কাছ থেকে গুনাহ হবে, এটা কথা কি স্বাভাবিক, গুনাহ হতে পারে। কিন্তু যেই ব্যক্তিটি গুনাহ করার পরে আবার আল্লাহর নিকটে ফিরে যাবে, তাহলে সেই মানুষটা কি হবে? সবচেয়ে ভালো মানুষ হবে। বন্ধুরে আমার, শুধু তাই নয় যে সেই মানুষটা ভালো হবে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব মানুষদের ক্ষেত্রে বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াব